ফর্ম নাই, মানে এখন তারা যাচ্ছে 2টা বাজে পার হয়ে যাবে, তখন তারা বলবে যে 2টা পার হয়ে গেছে, সব শেষ। গতকালকে আমাদের সভাপতি ক্যান্ডিডেট রেজা সাহেব, ওনাকে ফর্মটা পর্যন্ত দেওয়া হয় না, ফর্ম দেওয়া হয় না ওনাকে। আপনি শুরু থেকে আপনার পদবি এবং কি আমি নির্বাচনে সেক্রেটারি পদে, আমি নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সেক্রেটারি পদে ক্যান্ডিডেট, স্বতন্ত্র পদে প্রার্থী, অ্যাডভোকেট শেখ মোহাম্মদ গোলাম মোর্শেদ গালিব নাম আমার। আজকে নমিনেশন জমা এবং সংগ্রহ প্লাস জমার লাস্ট ডেট, এবং আজকে নির্বাচন কমিশনার নেই, সর্বশেষ টাইম 2টার মধ্যে নমিনেশন লেখা জমা দিতে হবে। আমরা এখন পর্যন্ত ফর্ম পাচ্ছি না, নাই তারা কোন এক ব্যক্তির নির্দেশে সম্পূর্ণ স্বৈরাচারী কায়দায়, স্বৈরাচারী আচরণে আজকে যা হইতাছে, এটা নারায়ণগঞ্জ জেলা আইনজীবীর জন্য এটা আমি মনে করি একটা কলঙ্কময় অধ্যায়ের সূচনা করলো। তারা একটা ইতিহাস সৃষ্টি করলো যে এরকম কোনো কিছু নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতিতে বিগত সরকারের আমলও এরকম হয় নাই, যে ফর্ম পাওয়া যায় না, ফর্ম দেওয়া হয় না। আমরা কোন অবস্থার মধ্যে আছি? আমরা সম্পূর্ণ পরাধীনতার মধ্যে আছি। আপনারা সাংবাদিক যারা ভাই বোনেরা আছেন, আপনাদের কাছে দাবি অনতিবিলম্বে আমরা নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির বর্তমানে যারা নির্বাচন কমিশন আছেন দায়িত্বে, তারা যেন অন্তত ফর্মটা আমাদের দেয় এবং আমরা সময় মতো ফর্মটা লেখা জমা দেওয়ার সুযোগ পাই। যদি এরকম হয় 2টার মধ্যে লাস্ট ডেট, কেন যদি 12:36, আমি মনোনয়ন সংগ্রহ করবো কখন, আমি লিখবো কখন, আমি জমা দেবো কখন? এখন যদি 2টা পর্যন্ত সময়টা পার হয়ে যায়, এরপরে তারা বলবে কেউ নমিনেশন নিতে আসে নাই, যার কারণে সময় শেষ। গতকাল তো সেম কথা বলছে আমাদের এক ভাই, তাদের নমিনেশন ফর্ম তো তারা সংগ্রহ করতে দেয়ই নাই, প্লাস তারা এবং নির্বাচন থেকে সরাই দেওয়ার জন্য নানাবিধভাবে চাপ প্রয়োগ করতেছে, আমার নির্বাচন থেকে সরাই দেওয়ার জন্য নানাবিধভাবে চাপ প্রয়োগ করতেছে। আমরা খুব আতঙ্কের মধ্যে আছি। আমরা বাংলাদেশের মানুষের কাছে এবং আপনারা যারা আছেন, সুশীল শ্রেণীর যারা আছেন, সবার কাছে আমরা ন্যায় বিচার প্রত্যাশা করতেছি এবং এই বিষয়ের আমরা তীব্র নিন্দা এবং তীব্র প্রতিবাদ জানাচ্ছি। চাপ প্রয়োগ করতেছে অপোজিশন, যারা এখন সিলেকশন দিয়ে ফেলছে তাদের পক্ষের লোকজন, আমাদের লোকজনই চাপ প্রয়োগ করতেছে। যারা নীতি নির্ধারক হয়েছে, যারা বর্তমানে বারের নীতি নির্ধারক হয়েছে, তারা চাপ প্রয়োগ করতেছে। আপনারা তো এখানে সাক্ষী দেখলেন, নির্বাচন কমিশন নাই, আপনারা দেখেন। ঠিক আছে, আমি বারের সভাপতি ক্যান্ডিডেট, স্বতন্ত্র থেকে এই কারণে আমি এক্সপ্লেন করি, আমি বিএনপির লোক। গতকাল বাংলাদেশের যে দ্বিতীয় স্বাধীনতা, অর্থাৎ ছাত্র জনতার আন্দোলনের পরে, দ্বিতীয় স্বাধীনতার পরে বাংলাদেশে এই সমগ্র বাংলাদেশের মধ্যে কোনো প্রতিষ্ঠান বা আইনজীবী সমিতি যেটাই হোক, সর্বপ্রথম নির্বাচন এটা আমরা চাচ্ছি এটা গণতান্ত্রিক ওয়েতে হোক। অ্যাকর্ডিংলি আমি যেহেতু আমি বিএনপির দল করি, বিএনপি থেকে নারায়ণগঞ্জ বারের থেকে বারবার নির্বাচিত হয়েছি, সহসভাপতি, সিনিয়র সহসভাপতি পদে আমি নির্বাচিত হয়েছি। এবার আমি সভাপতি ক্যান্ডিডেট। আমাকে দলের থেকে যখন কালকে নমিনেশন দিয়েছি, যে নমিনেশন বোর্ডের কাছে, আমাকে নমিনেশন বোর্ড নমিনেশন পেপার দেয় না, আমাকে নমিনেশন পেপারই দেয়নি যাতে আমি নির্বাচন না করতে পারি। এখন আমরা বাদ দিলাম যে ঠিক আছে চলে গেছে নির্বাচন, আমাকে নমিনেশন দেয় নাই, ওকে আমরা স্বতন্ত্র থেকে করব। এই যে এখন 2টা পর্যন্ত সময়, কোনো একটা প্রায় বাজে, তাই না? আমরা নমিনেশন পেপার কিনতে আসছি, নির্বাচন কমিশনার নাই। আমার বক্তব্য হলো যে যেহেতু বাংলাদেশে একটা ইন্টারিম গভর্নমেন্ট আসছে, বাংলাদেশে গণতান্ত্রিক পন্থা, যে গণতন্ত্র আমাদের দেশে চলে গেছিল, যে কুক্ষিগত করে রাখছিল সারা বাংলাদেশকে, ইভেন নারায়ণগঞ্জ বারকে যারা কুক্ষিগত করে রাখছিল, সেই কুক্ষিগত যদি আবার হয়, তাহলে আমাদের এই ছাত্র জনতার আন্দোলন করে দ্বিতীয়বার আমরা যে বিজয় অর্জন করছি, এই বিজয়ের কোনো ভ্যালু নেই, আর কোনো থাকলো না। এইটাই হচ্ছে কথা, যে যেহেতু আমরা
সবাই নির্বাচন করব একটা আমরা চাই নির্বাচন হোক। বিপরীত প্যানেল আমরা যাচ্ছি গণতান্ত্রিক হইতে নির্বাচন করে সবাই পাস করব, এইটাই হচ্ছে কথা। কিন্তু এখন পর্যন্ত আমাদের নমিনেশন পেপার নেওয়ার জন্য যে কি বলে কমিশনই নাই, কারো নির্দেশে কমিশন। নিয়ম হলো যেহেতু আজকে 2টা পর্যন্ত নির্বাচন নমিনেশন পেপার নেওয়া যাবে, সো নির্বাচন কমিশন সকাল 9টা থেকে তাদের বসে থাকবে, যে কেউ আসুক আর না আসুক, নির্বাচন কমিশনাররা বসে থাকবে 9টা থেকে 2টা পর্যন্ত। আমরা কোনো একটা এসেও তাদেরকে পেলাম না। সো আমরা এখন চিন্তিত, আমরা আতঙ্কিত যে আসলে এখানে নির্বাচন হতে দেওয়া হবে কি না। আমি বারে সভাপতি পদে নির্বাচন, আমি যেহেতু এর আগে সিনিয়র সভাপতি ছিলাম, সহসভাপতি ছিলাম এবং বিএনপির নমিনেশন নিয়েই এর আগে নির্বাচন করি। সকালে ওনারা ছিল, সকালে ছিল না ছিলই না, ছিলই না। আসেনি। Not yet. আপনাদের কাছে আরেকটু অবগত করি, আমি মাত্র নির্বাচন কমিশনার সাহেবকে ফোন দিলাম, বেঞ্জি সাহেবকে ফোন দিলাম, তার নাম্বার 07154144729। উনি আমাকে বলে দিল বারে আছে। ফর্ম দায়িত্ব তো বারের কেউ কারো না, ফর্ম দায়িত্ব বারের কেউ না। আমি আজকে আপনাদের সবাই সামনে বার বলেছেন সিনিয়র লয়ার সাখাওয়াত হোসেন খান সম্পর্কে বলতে চাই, উনি কি চাচ্ছেন? উনি নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতিকে ধ্বংস করতে চাচ্ছেন। আমি যে এখন আপনাদের কাছে বক্তব্য দিয়ে গেলাম, আমার জীবনের রিস্ক নিয়ে আসতে বক্তব্য দিলাম, আমি জানি না আমি বাসায় যেতে পারবো কিনা, রাস্তায় আমি মারা যেতে পারি। এই বিষয়টা আপনাদের সবাইকে অবগত করলাম। উনি নারায়ণগঞ্জ বারেরকে ধ্বংসের যে খেলায় মেতে উঠছে, এরকম ভাবে যদি চলতে থাকে, নারায়ণগঞ্জের আপামর আইনজীবীরা তাকে কখনো ক্ষমা করবে না। সে সম্পূর্ণ স্বৈরাচারী কায়দায় আগে যে জিনিসটা শামীম ওসমান সাহেব করতো, এখন উনি শামীম ওসমানের সাহেবের ভূমিকা অবলম্বন করতেছে। এটা আমরা ধিক্কার জানাই, নিন্দা জানাই এবং অবিলম্বে স্বাগত হোসেন খান সাহেবকে বলবো যে আপনি নির্বাচনের ব্যবস্থা করেন। যদি আপনার ভিতরে সৎ সাহস থাকে, ফর্ম দেন। দূরে থাইকা কলকাতি নাড়া গডফাদারের যে ভূমিকা আপনি পালন করতেছেন, আমরা ফর্ম পাই না, এটা ভালো হবে না, এটা ভালো লক্ষণ না, এটা গণতন্ত্র না। এই জন্য দেশের সাধারণ মানুষ, ছাত্র জনতা প্রত্যেকে এই জন্য দ্বিতীয়বার দেশটা স্বাধীন করে নাই। এটা আপনার জন্য ভালো হবে না। আমি ছাত্র আন্দোলনে যারা যারা নেতৃত্ব দিচ্ছেন তাদের কাছে আমি আহ্বান জানাই, আমার জীবন হুমকির মুখে, যে কোনো সময় আমার যে কোনো ক্ষতি করতে পারে সাখাওয়াত হোসেন খান। সে যেইভাবে স্বৈরাচারী কাদায় আগাইতেছে, ভাট্টার ধ্বংস করতে চাইতেছে, এটা কখনো শুভকর না। এটা ভালো সুফল বয়ে আনবে না। অতীতের ইতিহাস দেখেন, অতীতে যারা যারা করছে তারা সেই খেসারত দিচ্ছে। আপনার খেসারত আপনি তো দিবেন না, দিবেন নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতি, দিবে জাতীয়তাবাদী আইনজীবী, ফোরাম দিবে। আপনি ফোরাম দিচ্ছে, ফোরামটাকে এত নারায়ণগঞ্জ জেলা আইনজীবী ফোরামটা সে এমনভাবে কুক্ষিগত করে রাখছে, কারো বলার কিছু নাই, কারো বলার কিছু নাই। জিপির লিস্ট অলরেডি চলে গেছে, কেন্দ্রে চলে গেছে, পিপির লিস্ট চলে গেছে, নারায়ণ ফোরাম জানে না। একটু আগে সেক্রেটারি সাহেবের সাথে কথা বলি, জানে না। এটা নিয়ে একটু আগে আমি আইনজীবীর নাম বলে দিই, রিফাত নামে এক আইনজীবী তীব্র প্রতিবাদ করছে যে আমি আইনজীবী ফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক বা আমি একটা পদে আছি, এই যে জিপিপিপি লিস্ট গেল, কিভাবে গেল আমাকে অবগত না করে কিভাবে যায়। সাখাওয়াত হোসেন খান সম্বন্ধে বলতে চাই, যেই খেলায় আপনি মারছেন, এই খেলার রেজাল্ট ভালো হবে না, ইতিহাস আপনাকে ক্ষমা করবে না। যেইভাবে আপনি স্বৈরাচারী ভূমিকা কুক্ষিগত করতে চাইতেছেন, সবাইরে আপনি ডমিনেট করতে চাইতেছেন, যে প্রভুত্ব বিস্তার করতে চাইতেছেন, এটা নারায়ণগঞ্জ বারের আইনজীবী মেনে নেবে না। আমরা আগে পরাধীন ছিলাম, এখন স্বাধীন হয়েছি। স্বাধীন রাখেন, আপনার জন্য ভালো হবে। আসসালামু আলাইকুম।